9 মাসের অপেক্ষা শেষে বিপিএলে ফিক্সিং তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বুঝে পেল বিসিবি। 900 পাতার প্রতিবেদন, অভিযুক্তদের নাম প্রকাশের এখতিয়ার নেই ক্রিকেট বোর্ডের, তবে তাদের একঘরে করে রাখা হবে দেশের সব ধরনের ক্রিকেট থেকে। ক্রিকেটকে কতটুকু আমরা প্রোটেক্ট করতে পারি সেই ডকুমেন্টের জন্য যা যা জিনিস থাকা দরকার সব আমরা পেয়েছি। সো উই উইল বি ওয়ার্কিং ভেরি হার্ড অন দিস। ফার্দার কমিটিটা ওরা চার্জ ফ্রেম করলে সেটা ইন্টারনালি কমিউনিকেট করা হবে, কোনো মিডিয়া বা পাবলিকতে কোনো কারো নাম আসবে না, বাট মেবি এটা ওই ইন্ডিভিজুয়াল জানবে। ইভেনচুয়ালি সে যখন খেলতে পারবে না, আপনারা বুঝবেন, সবাই বুঝবে। নতুন আসরে থাকছে না ম্যাচ গড়াপেটায় জড়িতরা, থাকছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালও। শুধু সামনের আসর নয়, 5 মৌসুমের জন্য এই ফ্র্যাঞ্চাইজিকে আর দেখার সুযোগ নেই বিপিএলে। নতুন চুক্তিতে দল নিতে আগ্রহী 11 প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ 2 কোটি টাকা জমা নিয়েছে বিসিবি। এছাড়া 5 মৌসুমের জন্য দিতে হবে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। তা না পারলে বাজেয়াপ্ত হবে ওই 2 কোটি টাকা। যদিও এখানেই শেষ নয়, ফ্র্যাঞ্চাইজি দিতে এরপরেও কয়েক দফায় হবে যাচাই বাছাই। কালকে পর্যালোচনা করব তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো নিয়ে, এবং ডে আফটার টুমরো 30 তারিখে আমরা তাদেরকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করার জন্য আমরা ডাকবো। এলাকা ভিত্তিক ফ্যান বেস তৈরি করতে এখন থেকে আর দলের নাম পরিবর্তনের সুযোগ থাকছে না ফ্র্যাঞ্চাইজি মালিকদের কাছে। অনেকে অনেক নামে টিম চেয়েছেন, যেমন আপনি বললেন ফরচুন বরিশাল, এখানে উনি আরেক নামে চেয়েছেন। এই নামগুলি বোর্ড ঠিক করে দিবে এবং বোর্ড এটাকে আমরা ট্রেডমার্ক করে নিব। এই নাম আর কেউ চাইলেই চেঞ্জ করতে পারবে না। 3 বছরের চুক্তি হবে আইএমজির সাথে। এবারের বিপিএলে 2 মাসের চুক্তি। এছাড়া কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঠেকাতে গভর্নিং কাউন্সিলে থাকা কোনো বোর্ড পরিচালক কিংবা কর্তার যুক্ত হবার সুযোগ নেই কোনো দলের সঙ্গে। কে কোন দলের সাথে যুক্ত, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, সেটা যদি আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ থাকে, হি হ্যাভ টু রিজাইন ফ্রম দিস। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।